বাংলাদেশে মাত্র ১৪ দিনের জ্বালানি তেলের মজুদ আছে। না দর্শক, ভুল শোনেননি, মাত্র ১৪ দিন। ইরান ইসরায়েল যুদ্ধের পেরিয়েছে ৪ দিন। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। সৌদি আরব ও কুয়েত সহ উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনায় আঘাত হানছে মিসাইল। এদিকে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের দর বৃদ্ধির শঙ্কায় দিন পার করছে বাংলাদেশিরা। সম্প্রতি সংবাদ সম্মেলনে বিপিসির চেয়ারম্যান জানান, বর্তমানে বাংলাদেশে ১৪ দিনের ডিজেল মজুদ আছে, পেট্রোলের মজুদ রয়েছে ১৫ দিনের। অন্যদিকে অকটেন ২৮ দিন, জেট ফুয়েল ৫৫ দিন এবং ৯৩ দিন চলবে ফার্নেস অয়েল। মোহাম্মদ রেজানুর রহমান বলেন, দেশে বর্তমানে সব মিলিয়ে ১,৩৬,০০০ মেট্রিক টন জ্বালানি তেলের মজুদ রয়েছে। যুদ্ধ পরিস্থিতি নজরে রেখে তেলের বিকল্প বাজার খোঁজার বিষয়ে ভাবা হচ্ছে। তবে বর্তমানে দেশে যে পরিমাণ মজুদ রয়েছে তাতে দাম বাড়ার শঙ্কা নেই। নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সোমবার পর্যন্ত ৭টি জাহাজের এলসি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি। যদিও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম জনমনে উদ্বেগ ছড়িয়েছে। যুদ্ধের প্রথম ৪ দিনে ব্রেন্ট ক্রুডের দর বেড়েছে $১১। বর্তমানে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে $৮৪, যা এক বছরের মধ্যে সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল $১০০ ছাড়াতে পারে। বিশ্ববাজারে এলএনজির দাম ২৪ থেকে ২৫% বেড়ে গেছে। সেই সঙ্গে বিশ্বের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন ডলারের দামও বেড়েছে, যা জ্বালানি আমদানির খরচ বাড়িয়ে দেবে কয়েক গুণ। বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় ২০% সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে। এটি পারস্য উপসাগরে প্রবেশের একমাত্র সামুদ্রিক পথ। এর এক পাশে ইরান, অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। কোনো জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রম না করার সতর্কবার্তা দিয়েছে ইরান। ফলে প্রণালীর প্রবেশ মুখে অপেক্ষা করছে অসংখ্য জাহাজ। কেপলারের তথ্য বলছে, অন্তত ১৫০টি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালীর বাইরে উপসাগরে নোঙর ফেলেছে। ইতোমধ্যে কয়েকটি জাহাজ হামলার শিকারও হয়েছে। অন্যদিকে বাংলাদেশে দৈনিক গ্যাসের চাহিদা ৩৮০ ঘনফুট, যার মধ্যে ১/৩ আমদানি নির্ভর। আমদানি বাড়ানো না গেলে বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ বাড়ানো যাবে না। এতে বিদ্যুৎ উৎপাদন কমে লোডশেডিং তৈরি হতে পারে। পাইপলাইনে গ্যাসের চাপ কমবে, এতে বাসাবাড়ির রান্নাতেও পোহাতে হবে ভোগান্তি। তাই যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে তেল, গ্যাস ও বিদ্যুতের ত্রিমুখী চাপে পড়বে বাংলাদেশ।